এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবতের ভ্রুকুটি, রয়েছে কুয়াশার সতর্ক বার্তা, আরও কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আজও আগামীকাল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং কলকাতার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন এক নজরে দেখে নিই। ডিসেম্বরের শুরু থেকে বেশ ভালোই চলছিল, তবে ভরা পৌষে হঠাৎই যেন কেমন উধাও হয়ে গেল শীত। দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ, উত্তরবঙ্গে অবশ্য শীতের দাপটে কাবু সাধারণ মানুষ, পাহাড়ে পর্যটকদের ঢল। উত্তরে শীত ফুল ফর্মে থাকলেও দক্ষিণবঙ্গ নিয়ে বিরাট আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকছে, যদিও বেলা বাড়তেই উকি দিচ্ছে রোদ। আগামী কিছুদিনে দক্ষিণবঙ্গের শীতের চরিত্র বদলের তেমন কোনো সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ রাজ্যের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 5 দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবতের জেরে উত্তরা হাওয়ার দাপট থাকবে। ওদিকে পূবালি হাওয়ার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, এর কারণে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এবছর দক্ষিণবঙ্গে আর শীতের ফেরার সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, শীতের মজা লুফে নিচ্ছে উত্তরবঙ্গবাসী। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একই রকম থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তরে, সিকিমে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেটের সাথে।